এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের ঠাকুর দাদাকে, আমাকে বলো। এই সব জানতে হলে অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকগণ, আজকের বিশেষ সাক্ষাৎকারে আমরা শুনব জুলেখা টপর জীবনের এক অসাধারণ যাত্রার গল্প। তিনি ছোটবেলা থেকেই বিভিন্ন ধর্মের ভক্তি ও সাধনায় লিপ্ত ছিলেন। খ্রিস্টান ধর্ম থেকে শুরু করে শিব, দুর্গা ও অন্যান্য দেবদেবীর উপাসনা করতেন। বহু তীর্থস্থান পরিদর্শন করার পরেও তিনি প্রকৃত ঈশ্বরের সন্ধান পান। অবশেষে 2020 সালে 1 মার্চ তিনি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন এবং এরপর থেকেই তার জীবন এক নতুন পথে পরিচালিত হয়। সন্ত রামপালজি মহারাজের দেওয়া আধ্যাত্মিক জ্ঞান গ্রহণের পর তিনি মানসিক ও শারীরিকভাবে বহু কষ্ট থেকে মুক্তি পান। এমনকি তার গুরুতর অসুস্থতা যেরকম ব্রেন টিউমার এবং শ্রবণ সমস্যাও দূর হয়ে যায়। তিনি সকল দর্শকের প্রতি আহ্বান জানিয়েছেন, আপনারাও সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনুন এবং প্রকৃত জ্ঞান লাভ করুন। আসুন শুনি জুলেখা টপর এই অনুপ্রেরণামূলক সাক্ষাৎকারটি তার নিজ মুখ থেকে। নমস্কার। নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম জুলেখা টপো। আপনি কোথা থেকে এসেছেন? আমি অ্যাকচুয়ালি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ভান্ডাপুর চায় বাগানে আমার বাড়ি, কিন্তু আমি এখন কিছু বছরের ধরে আমি হাওড়া ডিস্ট্রিক্টে বালিতে থাকি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আপনি নাম দীক্ষা কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি গুরু মহারাজের কাছে নাম দীক্ষা আমি 2020 সালে 1 মার্চে নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ স্যার, আমি অনেক ভক্তি করতাম। আমি ছোট থেকে আমি ভক্তি করতাম। আমি হস্টেলে পড়তাম, খ্রিস্টান হস্টেলে। আমি হস্টেলে থেকে আমি খ্রিস্টানের ভক্তি করতাম। 15 মিনিটের ব্রেক হতো স্কুল ক্লাস, তখন আমি ছুটে গিয়ে চার্চে গিয়ে প্রার্থনা করে আসতাম। সেই কারণে আমাকে হস্টেলে সবাই বলতো কি, আমার নাম চেঞ্জ করে দিয়েছিল ধর্মী বলে আমাকে ডাকতো। তারপরে আমি বাড়ি এসে আমি শিবের ভক্তি করতে শুরু করে দিয়েছি। প্রত্যেক সোমবার আমি উপোস থাকতাম। 365 দিনের মধ্যে আমি 92 ডেজ আমি উপস্থিত থাকতাম। দেবী দেবতার প্রত্যেক ভক্তি করতাম। মা দুর্গার ভক্তি করতাম। 2টো নবরাত্রি করতাম। কন্যা খাওয়াতাম। কন্যাকে সিঙ্গারিত করতাম। এইসব মানে আমি সব সময় ভক্তির মধ্যে থাকতাম। ভক্তি করে সব দেবী দেবতার ভক্তি করতাম। তারপরে আমি অনেক দেবী ধামে গেছি। কামাখ্যা, তারপরে বৈষ্ণব দেবী, তারপরে তারকেশ্বর, উবেশ্বর, নাদেশ্বর, মহাকাল, তারপরে দারোগাধীশ গেছি কৃষ্ণর ওখানে। তো এইরকম আমি ভগবানকে খোঁজার জন্য অনেক জায়গায় যেতাম, কিন্তু আমি যেমন কি আপনি বললেন আপনি দ্বারকাধাম, বৈষ্ণোদেবী, কামাখ্যা গিয়েছিলেন, এছাড়াও আপনি খ্রিস্টান ধর্মের সাথেও জড়িত ছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজিকে কীভাবে খোঁজ পেলেন? আমি এই ভগবান খোঁজ করতে 2011 সালে আমি ছোট দি বলেছিলেন কি যাও যাও সদ্গুরু খুঁজে নিয়ে আসো। উনি হট করে এমন উনার উপরে একটা ভক্তি করতেন, আমাদেরকে সবাই বসে দিতেন আর বলতেন, আর এত ভালো ভালো কথা বলতেন। কিন্তু আমার দিদি পড়াশোনা জানে না, তবু আমি তো স্কুলে পড়েছি কবির ভগবানের এই বাণীগুলো পড়েছিলাম বইয়ে। তো আমার দিদি এইসব বলতো, যত কো কাটা বয় তাকো বত ফুল তোহে ফুলকে ফুল হয় বা কহে ত্রিশূল। তারপরে অনেক কিছু এরকম বলতেন। তখন আমি বলতাম, আরে আমার দিদি তো পড়াশোনা জানে না, এইসব কোথায় থেকে। 1 ঘন্টা এরকম বলতো অনেক কিছু। তারপরে কি করতো উনি, আমি এখন বাইবেল খুলছি আমাদেরকে বলতো, তারপরে কোরআন খুলছি, তারপরে বলতো গীতা খুলছি। তারপরে আমি বলতো এই কোথায় থেকে খুলছি, আর কিছু বলতেন। তখন তো আমরা বুঝতে পারতাম না কি বলছে। তারপরে সেই 11 সালে আমাকে বলেছেন কি যাও গুরুর খোঁজ করো। তখন আমি বাড়িতে এমন বিপদ হয়ে গেল, ওর ছেলে হারিয়ে গেল। ছেলেকে খুঁজতে এসছি, ওই ছেলেকে খুঁজতে এসছে। আমি অনেক ঝামেলায় ফেসে গেছি, সেই কারণে দিদির কাছে আমি তাড়াতাড়ি যেতে পারিনি। ছেলেকে তো খুঁজে পৌঁছে দিলাম,
যেখানে ছিল সেখান থেকে। কিন্তু আমি অনেক একজন চাকরি দেব বলেছিল, অনেক টাকা পয়সা নিয়ে উনি ওর ঝামেলা ফেঁসে যাওয়ার কারণে আমি দিদির কাছে তাড়াতাড়ি যেতে পারি নাই। তারপরে গুরুজি 2020 সালে 1 মার্চে আমি আমার মোবাইলের মাধ্যমে আমি तत्वदर्शी संत रामपाल जी गुरु महाराज और हंसा देशे श्री सतपाल जी गुरु महाराजेर জ্ঞান চর্চা, আধ্যাত্মিক জ্ঞান চর্চা হচ্ছিল, এটা দেখলাম। আমি তো বুঝতে পেরেছি হানসা দেশের শ্রী সতপালজিকে চিনতে পারলাম, কিন্তু গুরুজিকে তো আমি আগে দেখে নেই। তো এই জ্ঞান চর্চা শুনলাম, এই শুনে আমি অবাক হয়ে গেলাম। ওখানের জ্ঞান তো হানসা দেশের জ্ঞানটা তো বুঝতে পেরেছি, কিন্তু তো জানতাম যেরকম আমি নাম দীক্ষা নিয়েছিলাম, কিন্তু তত্ত্বদর্শী সন্তের জ্ঞান শুনে আমি অবাক হয়ে গেলাম কি ভগবানের পাওয়ার পথে এরকম ওরা আমাদেরকে এরকম ফাঁসিয়ে দিয়েছে। আমি অনেক কষ্ট পেয়েছি তখন। তারপরে একটা ভগত ইন্টারভিউ দিল, সেই হংসাদেশ থেকে গুরুজির স্মরণে এসেছেন, সেই ভক্তের ইন্টারভিউ শুনলাম। শোনার পরে উনি যে লাভ পেয়েছে সেটা শুনতে পারলাম। তারপরে ওই ভগত বললেন কি সাধনা চ্যানেলে গুরুজির প্রোগ্রাম আসে 7:30টার সময়। তখন আমি ছুটে গিয়ে আমার টিভিতে চেক করলাম কি আমার সাধনা চ্যানেল আছে কি না। আমি দেখতে পেয়েছি সাধনা চ্যানেল 7:30টার সময় আসে। আমি 6টার সময় টিভির কাছে বসে গেছি দেখার জন্য। তারপরে আমি গুরুজিকে টিভিতে দেখলাম, দেখার পরে সৎসঙ্গ শুনলাম। সৎসঙ্গ শোনার পরে আমি সমস্ত বুঝে গেছি, একদিনে বুঝে গেছি। আর শেষ হলো 1 ঘন্টার প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম হওয়ার পরে আমি সেইখানে গুরুজিকে দণ্ডবাদ করলাম। দণ্ডবাদ করে বললাম, ভগবান আমি তোমাকে কোথায় খুঁজি নেই, ভগবান আমি আপনাকে অনেক জায়গা খুঁজেছি, আপনি এরূপে আছেন, আপনি এত সুন্দর ভগবান, আমি অনেক জায়গা গেছি। তারপরে দণ্ডবাদ বলে এরকম বললাম। তারপরে আমি উঠে গুরুজিকে বললাম কি এই বইয়ের মধ্যে কী লেখা আছে, এই জ্ঞানগঙ্গা বইয়ের মধ্যে কী লেখা আছে ভগবান, আমি চাই ভগবান আপনি আমাকে দেবেন, আপনি দেবেন ভগবান। আর আমি তারপরে আমি নম্বরটা নোট করেছিলাম, বই অর্ডার করার নম্বরটা আমি ফোন করলাম আমার হাতে। তাড়াতাড়ি আমি মোবাইলটা টিভিতে ঠাকিয়ে বলছি দিদিকে, এই যে দিদি ভগবান পেয়ে গেছি। বলেছিলেন এই যে দিদি ভগবান। তখন দিদি কি হয়েছে, গুরুজি না পাওয়ার কারণে ও তান্ত্রিক গুরু পেয়ে তান্ত্রিকের মধ্যে চলে গেছিলেন। আমার কথা কিছুতে শুনছিলেন না। তারপরে মালিকের দয়া হওয়ার পরে আমার দিদির নাম দীক্ষা নিয়েছে। আমার দিদির প্রেত বাধা ছিল, প্রেত বাধা থেকে ভালো হয়েছে। এই রকম আমি গুরুজি তত্ত্বদর্শী সন্ত রামপালজি স্মরণে আমি এসেছি। আপনি শিব পূজা করতেন, নবরাত্রি করতেন এবং 365 দিনের মধ্যে 92 ডেজ আপনি ব্রত করতেন, তাও আপনি উপকৃত হতে পারেননি। তারপর সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার মনোবাঞ্ছিত ফল পেলেন আপনি? একদম আমি লাভ পেয়েছি। যেদিন আমি নাম দীক্ষা নিলাম সেই দিনে আমার ব্রেন টিউমার ছিল। আমি কলকাতার পিজি হসপিটালে আমার ট্রিটমেন্ট চলছিল। তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ কাছে নাম দীক্ষা নেওয়ার পরে আমি যেদিন নাম দীক্ষা নিলাম সেদিন থেকে আমার ব্রেন টিউমার ছিল, ব্রেন টিউমারের যে প্রবলেম ভালো হয়ে গেছে। আমার ট্রিটমেন্ট কলকাতার পিজি হসপিটালে চলছিল। আর নাম দীক্ষা নেওয়ার পরে সেই দিন থেকে আমি আর ওষুধ খাইনি আর আমি ভালো হয়ে গেছি। তারপরে আমার দুটো কানে পর্দা নেই। আমি ঘুমাচ্ছিলাম, 4টের সময় আমার কানে পিঁপড়ে ঢুকে গেছে। সে কারণে আমি হসপিটালে পৌঁছে গেলাম, সরকারি হসপিটালে। ওখানে সিরিঞ্জ ওয়াটার দিয়ে আমার পিঁপড়েটা কান থেকে বের করলো। তারপরে আমার কান এমন বয়রা হয়ে গেছে আমি কিছু শুনতে পারতাম না। বাইরে গাড়ি স্কুটার চলে সেই আমার কানে ভাইব্রেশন হতো। আর আমি 1 সপ্তাহ ধরে ইশারায় কথা বলছিলাম। তারপরে আমি ভিজিট নিয়ে বড় ডক্টরকে দেখালাম। ওখানে ডক্টর বুঝতে পারলেন কি আমার কানের পর্দা ফেটে গেছে। তখন ডক্টরকে জিজ্ঞাসা করলাম কি ডক্টর বললেন কি করতে হবে, ডক্টর অপারেশন করতে হবে। তখন আমি বললাম কি এখনের জন্য ওষুধ দিয়ে দেন। ওষুধ খাওয়ার পরে কানটা শুনতে পারছিলাম। তারপরে আবার যেমনি শীতকাল এসেছে আবার কানে প্রবলেম হয়ে গেছে। তারপর আবার গেছি, তখন ডক্টর দেখেছেন, তখন একটা কানে পর্দা ফেটেছিল, তখন আবার দুটো কানেই পর্দা নেই। তখন ডক্টরই অবাক হয়ে গেছে, এটা কি করে হলো।
তখন আবার ডক্টর বললেন কি এটা অপারেশন করতে হবে, তো দুটো কানটা অপারেশন করতে হবে তবে তোমার ভালো হবে। তখন অপারেশনের জন্য টাকা বলেছিলেন, একটা কানের জন্য 23,000 46,000 টাকা বলেছিলেন। তখন আমার মনে খুবই বিশ্বাস ছিল কি আমার ডক্টর তো আমার গুরুজি সন্ত রামপালজি মহারাজ, সেই কারণে ওই ডক্টরকে বললাম কি আমাকে এখন ওষুধ দিয়ে দেন, টাকা পয়সা জোগাড় হলে দেখা যাবে। তারপরে আমি সেই 5 দিনের ওষুধ অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন, ওই ওষুধ খেলাম। তারপরে আমি গুরুজির তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কারণে আমার অপারেশন হয় নেই, আর আমি এখন খুব ভালোভাবে শুনতে পারি আর কোনো প্রবলেম নাই। এই কাল পরশু আবার এই শনিবারে আমার প্রবলেম হচ্ছিল আবার, তখন আমি প্রিপারেশনটা বের করলাম, তারপরে দেখি কিন্তু যায়নি, সেই তারপরে আমি গেলাম না, আবার এই সব সমস্ত ভালো হয়ে গেছে। সেই কারণে আমার ডক্টর হচ্ছে তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কারণে স্মরণে এসে আমার অনেক লাভ পেয়েছি। আর এই 28 তারিখ সেপ্টেম্বর মাসে 28 তারিখ আমি সন্ধ্যাবেলা আবার ঘুম থেকে ঘুমাচ্ছিলাম, একদম বিজলি চমকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন আমার ঘুম ভেঙেছে। আরে বাবা, আমি তো অনেক কাপড় জামা মেলেছি, বড় বড় চাদর মেলেছি, সব ভিজে যাবে। ছুটে গিয়ে কাপড় তুলতে গেছি, তখনই যেমনি তুলছি আর বিজলি চমকাচ্ছে, এক একটা কাপড় নিয়ে ছুটে ঢুকছি, আবার নিয়ে ছুটে ঢুকছি, বিজলি এমন চারিদিকে, আশেপাশে যারা জগৎ আছে ওরা শঙ্খ বাজাচ্ছে, ভয়ে শঙ্খ বাজাচ্ছে সবাই আশেপাশে, আর আমি কাপড় তুলছি। লাস্টে কয়টা কাপড় ছিল তুলছিলাম, তখনই এমন জোরে বিজলি আওয়াজ এসে আমার উপরে, আমি ভিতরে ঢুকতে পারি নাই, একদম আমার মাথার উপরে যেরকম লেখার মতন এরকম করে আসছে। তখন আমি আর ভয়ে বাড়িতে ঢুকতে পারি নাই, এমন জোরে চিল্লালাম, বন্দি ছোড় সদ্গুরু রামপালজি ভগবান কি জয় বললাম। সে বিজলির চমকানো আমার উপর থেকে এল সিস্টেমে গিয়ে একটু আগে আওয়াজ হয়ে যেরকম ফাটাকা বাঁশি বাজে ফুটে সেরকম আওয়াজ হলো, আর আমাকে তখন যেরকম বাম ফাটানো হয় তো বারুদের গন্ধ হয়, সেরকম আমার নাকে বারুদের গন্ধ আসছিল। আমি তারপরে বাড়ি ঢুকে খুব কাঁপছি, ঠান্ডাও কাঁপছি, ভিজে গিয়েছিলাম আর ভয়েও কাঁপছি। আমরা দেখেছি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পরে আপনি বহু লাভ পেয়েছেন, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান এবং সতপাল মহারাজজির শিষ্যদেরকে কি বার্তা দিতে চান? আমি তত্ত্বদর্শী সন্ত রামপালজি গুরু মহারাজের স্মরণে আসার পরে অনেক লাভ পেয়েছি, সেই কারণে আমি দেশের ভাই বোনদেরকে আর এবং হানসা দেশে যারা যুক্ত আছে সেই ভাই বোনদেরকে আমি প্রার্থনা করছি, আপনারা প্রত্যেক দিন সাধনা চ্যানেল 7:30টার সময় গুরুজির সৎসঙ্গ আসে, সাধনা চ্যানেল রামপালজি গুরু মহারাজের, আপনারা দয়া করে শুধু 5 দিন দেখুন না, আপনারা জ্ঞানটা বুঝতে পারবেন। আমি একদিনে বুঝতে পেরেছি মা গুরু ভগবানের দয়ায়, তো আপনাদের উপরে ভগবান দয়া করবে, বুঝিয়ে দেবেন, সে আপনারাও চেষ্টা করুন 5 দিন সৎসঙ্গ শোনার জন্য। আর বিশেষ করে হানসা দেশের যারা ভাই বোন আছে তাদেরকেও বলছি কি আপনারা হানসা দেশের যেটা ত্যাগ করে আপনারা বিশেষ করে এই গুরুজির সৎসঙ্গ শুনলে আপনারা বুঝে আপনারও লাভ পাবেন, বড় থেকে বড় লাভ পাবেন। আমি ওখানে ছিলাম, আমার পরিবার ধ্বংস হয়ে গেছিল, আমার বাবা পাগল, আমার দিদির ছেলে পাগলের পরিবার হয়ে গেছিল, দুঃখের কোনো শেষ ছিল না। কিন্তু আমরা এখন আমরা ডুবে গেছিলাম, এখন আমরা উঠে গেছি, সেই জন্য আপনাদেরকে প্রার্থনা করছি আপনারাও আসুন, সৎসঙ্গ শুনুন, আপনারাও লাভ পাবেন, সবাই পাবেন। কারণ সতর্দর্শী সন্ত রামপালজি গুরু মহারাজের জ্ঞান শাস্ত্র অনুকূল আছে আর হানসা দেশের জ্ঞান শাস্ত্র বিরুদ্ধ আছে। কারণ আমাদের 4 বেদ 6 শাস্ত্র 18 পুরাণ ভগবত গীতার মধ্যে যেটা আছে সেরকম যে আসল জিনিস যেটা বলতে হবে সেটা শেখানো হয়নি, সেই কারণে দুঃখ কষ্টে সবাই ভুগছে। কিন্তু আপনারাও সুখ চান তো আসুন। যারা এখন আপনাকে দেখতে পাচ্ছেন তারা যদি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসতে চায় তাহলে কিভাবে আসবে? প্রত্যেক দিন 7:30টার সময় যে সাধনা চ্যানেল হয় সেখানে নিচে নম্বর চলছে, সেই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ। সাত সাহেব। দর্শকগণ,
এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আগে এই সদ্গ্রন্থগুলিকে আধার বলে আমাদের ধর্মগুরু আমাদেরকে বোঝাচ্ছিলেন। আমরা স্বীকারও করে নিয়েছিলাম, কেননা তারা সংস্কৃত বলতেন, আর সমস্ত সদ্গ্রন্থ সংস্কৃততেই লিপিবদ্ধ ছিল। আমরা কোনো অবজেকশন দিইনি যে এত বিদ্বান ব্যক্তি সত্যি কথাই বলছে। তারা সত্যের তো ধারে কাছেও ছিল না, তাদের কখও জানা ছিল না এই আধ্যাত্মিক মার্গের। আজ অবধি এই ঋষি মহর্ষিদের, আজ অবধি এই মহাপুরুষদের বাদে যাদেরকে ভগবান মেলেন বা পরমাত্মার জ্ঞানের অতিরিক্ত, বর্তমানে এই দাস ছাড়া এই 21 ব্রহ্মাণ্ডে কেউ আধ্যাত্মিক জ্ঞানের জন্য পরিচিত নেই। এটা ওটা করে দুনিয়াকে মেরে চলছে, আর না তাদের কাছে এই কমপ্লিট কোর্স আছে। এখন যে প্রসঙ্গটি চলছে যে আমাদেরকে স্বদেশ ফিরতে হবে, এই ভুল লোকে এসে পড়েছি আমরা। আগে আমরা ধনী ছিলাম আধ্যাত্মিকতার, আমরা নির্ধন হয়ে গেছি। আমরা পশুর পর্যন্ত জনিতে বিচরণ করছি, ঘাস ফুস খেয়ে নির্বাহ করছি, অথচ আমরা সতলোকে কেমন আহার করতাম, কত সুবিধা আমাদের প্রাপ্ত ছিল, তার তুলনায় আমরা এই কালের স্বর্গলোক আর ব্রহ্মলোকেও দিতে পারবো না। যেই সুখ ওইখানে আপনার প্রাপ্ত ছিল, ওই সুখের আজও আপনার অন্তরে আশা রয়েছে, আর সেটার খোঁজেই আপনি চলছেন। রাস্তাতে না জানি কতজন বাটপার পেয়ে যাবেন, এরা ঠগ, মিসগাইড করে আপনাদেরকে বিভ্রান্ত করে দেয়, গন্তব্য থেকে দূরে ঠেলে দেয়। তারপর আপনি যখন আধ্যাত্মিক মার্গে সুখী না হন, কেননা সাধনা শাস্ত্র অনুকূল না হওয়াতে পরমাত্মার থেকে লাভ পাওয়া যায় না, সেই কারণে আপনি আবারও স্বয়ংধনী হওয়ার জন্য নিজেদের বুদ্ধি প্রয়োগ করতে লাগলেন। কেউ ভেজাল করতে লাগলো, কেউ ঘুষ নিতে লাগলো, আর কেউ অন্য উপায় বার করলো। এইসব রাস্তা সুখী হওয়ার নয়, এ তো মহা দুঃখ প্রাপ্ত করে নিলাম আমরা। খারাপ কাজ করেছি, পাপ হয়েছে, আর ওই পাপের আধারে যে ধন সংগৃহীত করেছি সেটা এখানেই রয়ে গেল, এবং আমাদের সঙ্গে ওই পাপ গেল, যা ওই ধন জোগাড় করতে বা সুখ প্রাপ্ত, নকল সুখ প্রাপ্ত করতে আমরা পাপ একত্রিত করেছিলাম। তো যতক্ষণ না আমরা পাপ মুক্ত হব না, ততক্ষণ অবধি যেতে পারবো না। কেননা যতক্ষণ অপরাধী প্রাণী থাকে, সে জেলের মধ্যেই থাকে। অপরাধ মুক্ত হবে তবেই সে জেল থেকে ছাড়া পাবে। তাই প্রথমে পরমাত্মা আপনাদের ওই পাপের বিনাশ করবেন, যা আপনার সঞ্চিত আছে পূর্বের একত্রিত করে আসা, এবং দ্বিতীয়ত ফের আপনাকে এমন বিধি বলা হবে যাতে বর্তমানের মধ্যেও যা আপনার ভবিষ্যতে যে যে দুঃখ আসবে, যা আপনার প্রারব্ধের মধ্যে লেখা আছে। প্রারব্ধ মানে ভাগ্য। প্রারব্ধকে এমনিতে ডিফাইন করতে গেলে এইভাবে বলা হয় যে পূর্বের জন্ম জন্মান্তরের আপনার পুণ্য এবং পাপ সংগৃহীত আছে, তার মধ্যে থেকে আপনার গড় অনুপাত নিয়ে যার পাপ বেশি একত্রিত আছে, ওই অনুপাত থেকে পাপ বেশি নিয়ে নিল, আর যার পুণ্য সামান্য আছে ওই অনুপাত থেকে পুণ্য নিয়ে নিল। তো এখানে যার আজ দুঃখ বেশি আছে, সে পূর্বজন্মের তার পাপ বেশি আছে, ওই সঞ্চিত কর্ম থেকে কিছুটা নিয়ে, দুটোই পুণ্য এবং পাপের থেকে নিয়ে আপনার ভাগ্য তৈরি করে পাঠিয়ে দেয়। এখন আপনার প্রারব্ধে, আপনার ভাগ্যে যদি ওই পুণ্য থাকে, যতক্ষণ আপনার পুণ্য অধিক আছে, পুণ্য চলবে, তখন আপনি কোনো ভক্তি করতে থাকুন অথবা না করুন। তা সে আপনি চুরি করুন, ডাকাতি করুন, তা সে আপনি হিংসা করুন, আপনাকে জনসাধারণ সুখী মনে করবে যে এত পাপী লোক আর তবুও সুখী। তো এটা তো কালের জাল, এটা বুঝতে হবে আপনাকে। ফলে অন্যান্য ব্যক্তি যারা আস্তিক আছে, তারাও নাস্তিকতার দিকে চলতে শুরু করে তাদেরকে দেখে। তো এই জ্ঞানের আধারে আপনাদেরকে নিজের মনকে আটকাতে হবে কুপথে যাওয়ার থেকে। এটা সাহারা দেবে আপনাকে এই তত্ত্বজ্ঞান। আর যেই সময় ওই ব্যক্তির ওই পুণ্য ক্ষীণ হয়ে যাবে, তারপর পাপের সময় শুরু হবে, তারপর দেখবেন তার কেমন দুর্গতি হবে। তারপর তার কাছে সময় খুবই কম থাকবে, আর কোথাও সে সমাধানের জন্য গেলেও এই নকলি সন্তই পাবে।
তাদের কাছে করাবে যন্ত্রমন্ত্র আর নিয়ে নাম দীক্ষা, অবশেষে সে মারাই যাবে ওই দুর্গতি নিয়ে। আর যখন আমরা সৎ সাধনা করব, পরমাত্মা আমাদের মিলবেন, সদ্গুরু মিলবেন। সদ্গুরু আমাদেরকে তারপর সৎ জ্ঞান দেবেন, সৎ সাধনা দেবেন, যাতে আপনার পাপ নাশ হবে। তো এখন আপনার প্রারব্ধে যেমন আপনি দুঃখে আছেন তো তার পাপের জন্যই আছেন, সুখে আছেন তো পুণ্যের জন্যই আছেন। আন্ডারস্টুড এটা, এই কথাটা সাধারণ ব্যক্তি একটু ধার্মিকতার মধ্যে রুচি রাখে সেও জানে যে যে পাপ থেকে দুঃখ হয় আর পুণ্য থেকে সুখ হয় এখানকার। এবার যতক্ষণ আপনার পুণ্য চলবে আপনাকে সুখী দেখাবে। আর এই পুণ্য পূর্বের সংগৃহীত কামাই আপনার, যেমন ইনভার্টার। ইনভার্টার আজ সবার ঘরে আছে মোটামুটি, না থাকলেও জানা তো অবশ্যই আছে সবার। ওর মধ্যে ব্যাটারি থাকে, সেটা চার্জারের মধ্যে কারেন্টে লাগিয়ে চার্জ করা হয়। তো ব্যাটারির মধ্যে ওই এনার্জি স্টোর হয়ে যায়। তারপর নির্দ্বিধায় ওই ইনভার্টার থেকে চার্জার সরিয়ে দেওয়া হোক, তবুও ওই ইনভার্টার থেকে, ব্যাটারি থেকে বাল্ব জ্বলতে থাকবে, টিউবও জ্বলতে থাকবে, কুলারও চলতে থাকবে, ওটা তার সুবিধা দিতেই থাকে। তো ওই ব্যক্তি এটাই ভাবে যে আমার ইনভার্টার এখনো চলছে, সমস্ত সুবিধাই প্রাপ্ত হচ্ছে, কিন্তু যদি ওটার চার্জার সঠিক না থাকে তাহলে ওই ব্যাটারি একদিন একদম ডাউন হয়ে যাবে আর ডিসচার্জ হয়ে যাবে, তারপর তার কোনো সুবিধা প্রাপ্ত হবে না। ঠিক একই প্রকারে যে পূর্বজন্মের পুণ্যকর্মী প্রাণী আছে, তার পূর্বজন্মের ওই ব্যাটারি চার্জ করে রেখেছে, কখনো চার্জার সঠিক লাগিয়ে, কেননা পরমাত্মা যখন আসেন, পরমেশ্বর 600 বছর আগে এসেছিলেন ভগবান কবির সাহেবজি, আপনাদেরকে চার্জ করে গিয়েছিলেন আশীর্বাদ দিয়ে, আপনাকে মন্ত্র দিয়ে, অমৃত বাণী শুনিয়ে শুনিয়ে। ওই সময় কবির ভগবানের 64 লক্ষ শিষ্য হয়েছিল, 64 লক্ষ শিষ্য। এক তাঁতির, এক জোলার, এক মজদুর ব্যক্তির, এবং যাকে সন্ত বলেও মনে হয়নি। কেননা আমরা সন্ত বা ব্রাহ্মণ কাকে ভাবতাম, লাভ কার কাছে প্রাপ্ত হবে ভাবতাম, যে হয় সে পণ্ডিত হবে, অথবা বড় গুফাতে বসে থাকবে, জটা হবে বড় বড়, কিংবা মাথা মুন্ডন কাটানো থাকবে, লাল হলুদ কাপড় পরে থাকবে। তো ওই মহাপুরুষদেরকে তো আমরা সন্ত মনে করতাম, অথচ এক আমাদের মতোই মজদুর, এক কাপড় বুননেওয়ালা, এক তাঁতি, আর তার ওই 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 64 লক্ষ শিষ্য হওয়া অদ্বিতীয়। অদ্বিতীয় কাজ এটা, কিন্তু পরমাত্মার মহিমাকে এত দাবিয়ে দিল এই নকলি কালের দূত এরা। তাকে এক কবি, এক তাঁতি, এক জোলার, এক ভক্ত বানিয়ে ওনার ফাইল বন্ধ করে ছেড়ে দিল। এখন ওই হীরার পুটলি রাস খুলছে, আর আপনাদেরকে পরিচয় বলে দিলাম যে হীরা এমন হয়, এর এত দাম আছে। এখন কে পিছিয়ে থাকবে ওই হীরাকে প্রাপ্ত করতে? দৌড় লেগে যাবে, হুড়োহুড়ি পড়বে, কিছুদিনের মধ্যে দেখে নেবেন পুরো বিশ্ব প্রাপ্ত করবে। সবার দরকার আছে ভগবানের, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দুঃখ পাচ্ছে, ভক্তিও করছে। তো 64 লক্ষ শিষ্য হয়েছিল ওই সময় পরমাত্মার, তার আশীর্বাদে, নিজের বাণী শুনিয়ে শুনিয়ে। প্রথম মন্ত্র দিলেন শুধু, ওই শেষের দুটি মন্ত্র দেননি পরমাত্মা, তৎ ও সৎ, এটা গুপ্ত রাখা ছিল। সতনাম দেননি ভগবান আপনাদেরকে। কেন দিলেন না? কেননা আপনি ওই সময় পরমাত্মাকে চেনার যোগ্য ছিলেন না। আর পরমাত্মা ওই সময় বলেছিলেন কবির সাহেব যে 5500 বছর যখন কলিযুগ পেরিয়ে যাবে ধর্মদাস, তখন আমি আবারও আসব, এবং সমস্ত যতগুলি নকল পন্থ আছে, কিংবা আমরা যতজন মানব ধর্মে বিভক্ত হয়ে গেছি, তাদেরকে এমন জ্ঞান দেব তারা অটোমেটিক্যালি এক হয়ে যাবে। প্রথমে এক ছিল, এক থেকে অনেক হয়ে গেল, এখন এই জ্ঞানের ফলে ফের এক হবে, আর পুরো বিশ্ব এই ভক্তি করবে, আর সবার কল্যাণ হবে যারা নিয়মের মধ্যে থাকবে। তাই এখন ওই কলিযুগের চলে এসেছে ওই সময় নির্ধারিত, যেটা পরমাত্মা ঠিক করে রেখেছিলেন, ওই ঠিকের সময় এখন এসে গেছে। আর এই জন্য পরমাত্মা যথার্থ জ্ঞান এবং এই সবকটি নাম আপনাদেরকে
অবগত করানোর আদেশ দাসকে দিয়ে দিলেন। তো ওই সময় পরমেশ্বর আপনার ব্যাটারি চার্জ করেছিলেন এবং ওই ব্যাটারি চার্জ করে আপনাদের এখনো অবধি ওই চার্জ থেকেই আপনার মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে আসছে। পরমাত্মার বিধানে আছে যে 2 প্রকারে মানব শরীর প্রাপ্ত হয়। এক হলো পূর্বের ভক্তি উপার্জনের মাধ্যমে কন্টিনিউ আপনার 10, 20, 50, 100 মনুষ্য জন্ম হতে পারে, এর চেয়ে বেশিও হতে পারে। সেটা আপনার সংগৃহীত ওই ব্যাটারি চার্জের ওপর ডিপেন্ড করছে যে কে কতটা চার্জ করে রেখেছে। কিন্তু ওই মনুষ্য জীবনের চলাকালীন যদি সৎভক্তি করেননি, অর্থাৎ পুনরায় ফের ফের চার্জার না লাগানো হয়, তাহলে কোনো লাভ হবে না। ফের 84 লক্ষ যোনিতে আপনাকে দণ্ড ভুগতেই হবে। আর দ্বিতীয় প্রকারের যে জন্ম হয় সেটা হয় টার্ন ওয়াইজ। 1 নম্বর আধারে আপনাকে পরমাত্মা বিধান তৈরি করে ছেড়ে দিয়েছিলেন এর জন্য যে যে এক মানব শরীর প্রত্যেক জীবের অবশ্যই প্রাপ্ত হবে। 84 লক্ষ প্রকারের কুকুর, গাধা, শূকরের যোনি ভুগে তারপর এক মানব শরীর ওই প্রাণীর অবশ্যই প্রাপ্ত হয়। তাই কিছুজন এমন মানব শরীর প্রাপ্ত প্রাণী আছে যারা টার্ন ওয়াইজ মানব শরীর প্রাপ্ত করেছে। আর এক হলো তারা যাদের পূর্বের ব্যাটারি চার্জ ছিল, ওই পূর্বের সংস্কার থেকে মনুষ্য জীবন কন্টিনিউ হয়ে আসছে আপনার। তাই যারা পূর্বজন্মের মনুষ্য থেকে মনুষ্য জীবন প্রাপ্ত করেছেন, আজ তাদের মধ্যে ভক্তি তৃষ্ণা যে কে সেই রয়েছে। আজ ওই পুণ্য আত্মারাই ঘুরে বেড়াচ্ছে ভগবানের জন্য। তাই পরমাত্মার চাহিদায় তারা বেরিয়ে পড়ে, কেননা তাদের মধ্যে সেই তৃষ্ণা বিদ্যমান আছে, ওটা ভুলে যায় না তারা। তাই কেউ তো শৈশব থেকে কোনো না কোনো ব্রত রাখতে লেগে গেল, পরম্পরাগত সাধনা করতে থাকে। তারপর যেমনই হোক কেউ চলতে ফিরতে কোনো পথপ্রদর্শক পেয়ে যায়, সেটাও স্বীকার করে নেয়। তারপর সন্তদের কাছে যায়, শোনে যে গুরুবিন মোক্ষ হয় না। তারপর ওই সন্তদের কাছে ওই পুণ্য আত্মারাই, যারা পূর্বজন্মের মানব শরীর থেকে এসেছে, তারাই ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদের অন্তরে চাহিদা আছে, তৃষ্ণা আছে ভগবানের প্রতি, তারাই ওই ধার্মিক স্থানগুলোতে যাচ্ছেন, তারাই এই নকল সন্তদের কাছে ফেঁসে যাচ্ছেন। অতএব এই 2 প্রকারের মানব শরীর প্রাপ্ত হয়। তো 600 বছর আগে আপনি পরমাত্মার সংস্পর্শে রয়েছিলেন, আপনি চার্জার সঠিক লাগিয়েছিলেন, আর যার কারণেই আজ অবধি আপনি মনুষ্য শরীর প্রাপ্ত করে আসছেন এবং আপনার অন্তরে আজও চাহিদা আছে ভগবানের। তো পূর্বের আপনি মানব শরীর থেকেই এসেছেন। এখানে কিছুটা একটা উদাহরণ দেব। একটা কাহিনী আছে আমাদের পুরাণের মধ্যে, কিন্তু এই যত কাহিনী আছে এগুলো ইনকমপ্লিট, এগুলো আমাদেরকে কোনো আগা মাথা এনারা বলেননি, কাহিনী শুনিয়েই ছেড়ে দিত। এক গরুর ও কাকভূষণের কাহিনী আছে। একদিন গরুড়জি এবং কাকভূষণজি দুজনেই একত্রিত হলেন। গরুড় ভগবান বিষ্ণুর বাহন, আর কাকভূষণ খুব ভালো তিনি ভক্ত ছিলেন। তার উপর থেকে মুখ কাকের এবং বাকি শরীরটা আছে যেটা বডি দেবতার মতো, মনুষ্য সাদৃশ্য। এবং গরুড়জিরও ওই একই দশা। একদিন গরুড় জিজ্ঞাসা করলেন, হে কাকভূষণ্ড, আপনার কাছে বসলে আমার খুব শান্তি আসে এবং আপনি খুব ভালো ভক্ত, আপনার এই সমস্ত ব্যবস্থা কিভাবে প্রাপ্ত হলো? তখন কাকভূষণ্ড বললেন, গরুড়জি, এক লম্বা কাহিনী আছে, আপনার কাছে সময় হলে তবেই শোনাবো। গরুড়জি বলল যে শোনাও ভাই। কাকভূষণ্ড বললেন যে এক সময় আমার মানব শরীর প্রাপ্ত ছিল, আর আমার 20 বছর বয়স ছিল, যুবক ছিলাম। এক ভয়ঙ্কর আকাল পড়ল ওই এলাকায় যেখানে আমাদের পরিবার থাকছিল। আমার পুরো পরিবার নষ্ট হয়ে গেল ক্ষুধার কারণে, তাড়নায় যন্ত্রণায় ভাই বোন আর
আর মাতা পিতা মারা গেলেন। আমি যুবক ছিলাম, শক্তি আমার মধ্যে বেশি ছিল তাদের থেকে। আমি অনেক দিন না খেয়ে ক্ষুধা সহ্য করে জীবিত ছিলাম। ওই এলাকা ছেড়ে দিয়ে আমি অন্য স্থানে চলে গেলাম যেখানে আকাল ছিল না। ওখানে পেট ভরে অন্ন খেলাম, কিন্তু হৃদয়ে এমন একটা চোট লেগে গেল যে এটা কেমন কেমন জীবন এখানকার। গতকালই আমরা ভাই বোন মাতা পিতার সঙ্গে কত ভালোবেসে খেলা করছিলাম, থাকছিলাম একে অপরের কাছ থেকে, এক এক মুহূর্তও দূরে থাকতে পারতাম না। আর আজ না মা রইলো, না বাবা রইলো, না বোন রইলো, না ভাই রইলো। বিষয়টা আমাকে এতটা ভেঙে দিল যে তখন কিছুই বুঝতে পারছিলাম না। এর মধ্যে কি শুনলাম যে এক মন্দির থেকে আওয়াজ আসছিল যে ভগবানের চর্চা হচ্ছিল। সেখানে গেলাম তো ওই মন্দিরের মধ্যে এক শিবের পূজারী, এক ব্রাহ্মণ পাঠ করছিল। আমি পিছনে বসে পড়লাম গিয়ে। পাঠের পর সবাই যত দর্শক শ্রোতা চলে গেলেন, আমি ওখানেই বসে রইলাম। ব্রাহ্মণ জিজ্ঞেস করলো, বাছা কি হয়েছে, কোথা থেকে এসেছো, কে তুমি? তখন আমি আমার দুঃখ ভরা কাহিনী ব্রাহ্মণকে বললাম। পণ্ডিতজি বড়ই দয়ালু ছিলেন, আমাকে বুকে জড়িয়ে নিলেন আর বললেন যে বাবা, এখানে তো দুঃখের পাহাড় এভাবেই ভেঙে পড়ে, তুমি ভক্তি শুরু করো, ভক্তি করো বাবা, ভক্তি করলে ভগবান সাহারা দেন আর মুক্তি হয়ে যায়। তোমার কিছু নেই, তাহলে তুমি এখানে মন্দিরে থাকো আমার সঙ্গে। ফলে আমি মন্দিরে থাকতে লাগলাম। এবার দাস যেটা আপনাকে স্পষ্ট করতে চাইছে যে দুই প্রকার মানব শরীর প্রাপ্ত হয়। এক হলো টার্নওয়াইজ, এই 84 লক্ষ যোনি ভোগে গাধা কুকুর শুকর সবকিছু হয়ে মানুষের শরীর মিলবেই মিলবে। দ্বিতীয় পাওয়া যায় পুণ্যকর্মের ফলে লাগাতার কয়েকবার মনুষ্য জীবন হয়ে যায় কন্টিনিউ। তো কাকভূষণের জন্ম ছিল, তার টার্নওয়াইজ ছিল তার। সে পূর্বের জন্মে মনুষ্য ছিল না। সে বলছে যে আমি এত দুষ্ট ছিলাম, 6 মাস ধরে আমি ওই মহাপুরুষের সঙ্গেই ছিলাম, ব্রাহ্মণের সঙ্গে। আর ওভাবেই কথা কাহিনী শোনাতো আর কথা শুনিয়ে বলতে থাকতো, বাছা দীক্ষা নিয়ে নে, ভগবানের ভক্তিতেই মুক্তি হবে। কিন্তু আমি টালমাটাল করে যেতাম, পরে দেখা যাবে মহারাজ। কেননা পরমাত্মার বাণীতে এটা আছে যে তুলসী পিছলে পাপ সে হরিচর্চা না ভাবে, तुलसी पिछले पाप से हरिचर्चा ना भावे, जैसे जबर के बेग से भूख विदा हो जाए। যেমন কারোর জ্বর হয়েছে বা ম্যালেরিয়া হয়েছে, তো তাকে যতই ড্রাই ফ্রুটস দাও, কিশমিশ, হালুয়া, পুরি, ক্ষীর, যতই সুস্বাদু ভোজন দিয়ে দাও, সে জিভের ওপর রাখতেই বলবে তেতো তেতো লাগছে, আমার ভালো লাগছে না। এবার না তো ড্রাই ফ্রুটস তেতো, না হালুয়া, আর না ক্ষীর তেতো। ওই জ্বর তার ব্যবস্থাপনা শরীরের এমন বানিয়ে দিল যে তার সুস্বাদু বস্তুও তেতো মনে হচ্ছে। সে সেগুলো খেতেই পারবে না, তা সে যতই চেষ্টা করুক, জিভে রাখতেই বের করে দেবে। তার এতে কিছুই করার নেই। এবার এটার জন্য কারণ বা তার জন্য ট্রিটমেন্ট কি আছে, এটার বিকল্প কি আছে, যে তাকে তেতো ওষুধ খেতেই হবে, না চাইলেও খেতে হবে। তারপরে ওই ব্যবস্থাপনা ঠিক হবে। তাই একই প্রকারে ওর বাধ্যতা হয়ে গেল ওখানে থাকাটা। ওই কাকভূষণের আর কোনো সাহারা ছিল না, কোথাও খাওয়ার ছিল না, ওখানে খাবার পাচ্ছিল, তাই সে থাকতে লাগলো ওই সন্তের সঙ্গে। কিন্তু তার অন্তরে ওই ভগবানের যে ড্রাই ফ্রুটস তা ভালো লাগছিল না। 6 মাস ধরে ওনার সঙ্গতিতে রইল, তবে গিয়ে একদিন তার কাছে দীক্ষা নিল। এবার কালের এত ভয়ঙ্কর জাল আছে যে ওই ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল, সে যুবক ছিল। যে কাহিনী গুরুজি ওখানে শোনাতেন 6 মাস 1 বছরে, তার সেটা মুখস্থ হয়ে গেল। ওনার অনুপস্থিতিতে সে কাহিনী শোনাতে লেগে গেল। তো যতজন শ্রোতা আসতো তার প্রশংসা করতো যে বাহ ভাই বাহ, কামাল করে দিলে, তুমি তো পণ্ডিতজির চেয়েও খুব ভালো কাহিনী শোনাও, তোমার তো আওয়াজও বড় সুমধুর। তারপর সে বলছে, এখানে পুণ্যাত্মারা আপনাদেরকে মাইনাস পয়েন্ট, যে ফাউল পয়েন্ট আছে আপনার ভক্তির, এটারও জানকারি হবে যে আমরা কোথায় মার খেয়ে আসছি।
এবার তার মধ্যে অহংকার হয়ে গেল, প্রশংসার পাত্র হয়ে গেল, হাওয়া ভরে গেল তার ভেতরে। আর আমাদের এই পথে আমরা এখানেই দুঃখী হই। বলা হয় রাজ তজনা সহজ হ্যায় সহজ তরিয়া কা নে और মান বড়াই ঈর্ষা দুর্লভ তজনাই। এবার তার মান বড়াইয়ের রোগ লেগে গেল। একদিন গুরুজি আসলেন, ওনার পুজো পাঠ করার জন্য। নিজের বাড়ি থেকে আসতেন, তাকে মন্দিরে ইনচার্জ বানিয়েছিলেন। আর সে বসেছিল তার প্রশংসকদের সঙ্গে। 20-30 জন ভক্ত বসেছিল, ভক্তবতী বসেছিলেন, সে চর্চা শোনাচ্ছিল। গুরুজি এসে গেলেন, আর ওই যে ভক্তরা ছিল তারা সবাই ওর প্রশংসক হয়ে গেল। তো সেই দিন সে উঠে দাঁড়িয়ে গুরুজিকে সৎকার করলো না, বসে বসেই দেখে নিল। আর মনের মধ্যে ছিল যে আমি যদি উঠে দাঁড়িয়ে পড়ি, আমার মর্যাদাহানি না হয়ে যায় শ্রোতাদের সামনে। তার মধ্যেই দোষটা ছিল, কিন্তু সন্ত সেটা খেয়াল করলেন না। উনি নিজের পূজায় মগ্ন ছিলেন। তিনি পাশ দিয়ে মন্দিরের দিকে চলে গেলেন, আর তারা বাইরে বসেছিল বারান্দাতে। তখন আকাশবাণী হলো, ভগবান শঙ্করের পূজারী ছিল ওই ব্রাহ্মণ। ভগবান শঙ্কর আকাশবাণী করলেন, ধূর্ত, তুই নিজের গুরুর অনাদর করেছিস, তোকে 1,00,000 বছর অবধি নরকে ফেলা হবে। এই আকাশবাণী শুনতে পেলেন গুরুজিও। এবার পুণ্যাত্মারা, কবির সাহেব বলেন, বহুত প্যারা বালক মা কা, উসসে বড়কর শেষ গুরুओं का। এখন বাবার কাছে ছেলে মেয়ে অত্যন্ত ভালো, প্রিয় মনে হয়। মায়ের পিতার থেকেও 100 গুণ প্রেম থাকে নিজের বাচ্চাদের, ছেলে মেয়ের প্রতি। আর এখানে এটাও সঙ্গে প্রমাণিত হয় যে গুরুজির সঙ্গে তার শিষ্য ওই মায়ের থেকেও 100 গুণ প্রিয় হয়, যাতে এদের কল্যাণ হোক। কেননা উনি ভবিষ্যতের সবকিছু জানেন, যে যদি এরা ভক্তিতে সফল না হয় তো এদের ওপর কি কি আঘাত আসবে। এই জন্য ওই ভবিষ্যতের দুঃখগুলি জেনেই আপনাদেরকে এত ভালোবাসা দেন, যাতে এরা এই ভক্তিতে যুক্ত থাকুক। আর কোথাও এদের এতটা মোহ তৈরি করেন যাতে এরা বিচলিত না হয়ে যায়। এদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেলে দুর্গতি হবে এই বাচ্চাদের। পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সর্বশ্রেষ্ঠী রচনাকার কবি পরমেশ্বরজির অসীম দয়াতে আপনারা সর্বপূর্ণ আত্মাগণ সৎসঙ্গ শুনছেন। সৎসঙ্গ ওই পূর্ণ আত্মারই প্রাপ্ত হয় যার উপর পরমেশ্বরের অসীম করুণা বর্ষিত হয়। পরমেশ্বরের অসীম করুণা কোন পূর্ণ আত্মাদের উপর বর্ষিত হয়? যারা পূর্ব জন্মের ভক্তি যুক্ত থাকে। কেননা মনুষ্য জন্ম 2 প্রকারে প্রাপ্ত হয়ে থাকে। একটি তো পূর্ব জন্মের শুভ সংস্কারের আধারে প্রাপ্ত হয়ে থাকে, অন্যটি টার্ন ওয়াইজ হয়ে যায়। একটি বিধান আছে প্রভুর, পরমাত্মার, যে প্রত্যেক জীবাত্মাকে 84 লক্ষ প্রকারের প্রাণীদের জীবনগুলির মধ্যে একটি পুরো চক্র লাগানোর পর একটি মানব শরীর অবশ্য প্রাপ্ত হয়ে যায়। এটি হলো পরমেশ্বর কবিরজির আমাদের মতো প্রাণীদের উপর একটি বিশেষ দয়া। আর যে কারণে বাধ্য হয়ে গিয়ে এই কালকে আমাদেরকে একটা মনুষ্য জীবন দিতেই হয়। আর ওই মানব শরীরটাতেই আমাদের জন্য একটা গোল্ডেন চান্স থাকে, একটা সুবর্ণ সুযোগ ঘটে যায় শুভ কর্ম করার জন্য, দান ধর্ম করার জন্য, আর মুক্তি লাভ করার জন্য। আর মানব শরীর প্রাপ্ত করেও আমরা যদি মোক্ষ লাভ বা মুক্তি প্রাপ্তি না করি তো বড় ভুল হয়ে যায় জীবাত্মার। ওটার কারণ কি হয়? ওটার কারণটা এটা হলো যে মানব শরীর প্রাপ্ত এই জীবাত্মা যে পূর্ব জন্মে সংস্কার বশত এই মানব শরীর প্রাপ্ত করেছে, সে পরমাত্মার ভক্তির জন্য অবশ্যই কোথাও না কোথাও জুড়ে যায়। তাতে সে নিজের পরম্পরাগত সাধনা করুক
বা কোনো গুরু বানিয়ে তারপর তার বলা অনুসারে ভক্তি করুক। ওর তো ভক্তিকে ছাড়া, ভগবানকে ছাড়া কিছুতেই থাকা যায় না। তাতে সে দুঃখ পেয়েই করুক বা সুখের সময়ই করুক। আর দ্বিতীয় প্রকারের যে জীবাত্মা হয় টার্ন ওয়াইজ, অর্থাৎ নাম্বার এলে 84 লক্ষ জনি ঘুরে বিভিন্ন শরীরে কষ্ট করে তারপরে সে যে মানব শরীর প্রাপ্ত করে থাকে তাতে সে ভক্তি করে না। ওদের স্বভাবটা পশুদের মতনই হয়, বাজে নোংরা কাজ করা, মদ্যপান করা, মাংস খাওয়া, ঝগড়া করা, বিনা কারণে কারোর সাথে খুনসুটি, যেমন পশুরা হঠাৎ করে গিয়ে অন্যকে বিনা কারণে গুঁতো মেরে দেয় কাউকে, ঝগড়া বাড়তে থাকে। তো ওই প্রাণী ওই টাইপেরই ঝগড়া করিয়ে দেয়, শান্তিপ্রিয় ঘরেও সে আগুন লাগিয়ে দেয়। আর যে পুণ্য আত্মারা পরমাত্মা প্রাপ্তির জন্য সাধনায় লেগে আছে তারা তো সাধনা ভুল করছে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16-তে শ্লোক নম্বর 23 আর 24-এ এর প্রমাণ আছে যে শাস্ত্র বিধিকে ত্যাগ করে যে মন গড়া আচরণ করতে থাকে, যে মন মর্জি পুজোগুলো করতে থাকে, যেগুলো শাস্ত্রতে প্রমাণিত নয় সেই সাধনাগুলো করতে থাকে, তার না তো কোনো সুখ প্রাপ্ত হয়, না কোনো সিদ্ধি প্রাপ্ত হয়, আর নাই বা তার পরম গতি প্রাপ্ত হয়, অর্থাৎ ব্যর্থ, ইউজলেস হয়ে যায় ওই সাধনা। যে সাধক শাস্ত্র বিধি ত্যাগ করে তাতে ও স্বয়ং সাধনা করুক, নয়তো কোনো নকল ডুপ্লিকেট গুরু বানিয়ে তার বলা অনুসারে শাস্ত্র বিরুদ্ধ সাধনা করছে, ও তো আপন জীবন নষ্ট করছে। আর যে সোজাসুজি 84 লক্ষ জনি পার করে এসে মানব শরীর প্রাপ্ত করে রেখেছে সে তো ভক্তি করেই না, তার তো এমনিতেই জীবন নষ্ট হয়েই যাচ্ছে। তাই এর জন্য সৎসঙ্গের আবশ্যকতা পড়ে। আর সৎসঙ্গের অর্থ হলো যথার্থ আধ্যাত্মিক জ্ঞান। আর যথার্থ আধ্যাত্মিক জ্ঞান কেবল পরমাত্মাই নিজে বলতে পারেন। নিজের দ্বারা রচনা করা সৃষ্টিকে উনি নিজেই বলার যোগ্য। অন্যরা, তা সে কোনো ঋষি হোক, মহাঋষি হোক বা দেবতা হোক, ওনারা তো কেবল কলাকৌশলবাজি করেই সন্তুষ্ট থাকেন। যেমন সায়েন্টিস্টরা রয়েছেন, এনারা পূর্বে দেব আত্মা ছিলেন, সেই শরীর অলরেডি ভোগ করে এখন মনুষ্য শরীরে এসে গেছেন। এইসব ট্রাই এখন এনারা যে করছেন এই ধরনের কেবল কলাকৌশলবাজি লাগাতে থেকে যান, পরমাত্মার বিধানকে এনারা কিছুতেই জানতে পারেন না। ঠিক একই প্রকারে যে ঋষি মহাঋষিরা সাধনা করেছিলেন, অভ্যাস করেছিলেন, মেডিটেশন করেছিলেন, হঠযোগ করেছিলেন, ওনাদের যা কিছু উপলব্ধি হয়েছিল, যেমন আজকাল সায়েন্টিস্টরা খোঁজ করছেন, সেরকম ঋষিরাও খোঁজ করেছিলেন। তো ওনারাও বললেন মাথা ঘুরে শেষ পর্যন্ত কিছুই হাতে এলো না, অন্তিমে উৎপটাং ব্যাখ্যা বানিয়ে দিয়ে সর্বমানব সমুদায়কে সন্তুষ্ট করে দিল। ঠিক এইভাবে এই সায়েন্টিস্টরা কিছুদিন পর আপন রিসার্চে যে নিষ্কর্ষ বের হয় সেটা কি ফাইনাল করে দেবে, কিন্তু পরমাত্মার বিধানকে পরমাত্মাই বলতে পারেন, জীব কখনোই জানতে পারে না। আর ওই পরমাত্মা আপন বিধান আর সৎসঙ্গ শোনানোর জন্য স্বয়ংই চলে আসেন। এই কথা আমাদের পবিত্র সদগ্রন্থগুলিও প্রমাণ করে দেয়। যেমন পবিত্র বেদ রয়েছে, বেদ জ্ঞানটি ভগবানের দেওয়া আধ্যাত্মিক জ্ঞান, পরমাত্মা প্রদত্ত আধ্যাত্মিক বিদ্যাটি। এই 4টি বেদ এছাড়াও পঞ্চম বেদটি নষ্ট করে দিয়েছিলেন এখানের প্রভু অধিপতি। এখানের অধিপতি কে? তিনি হলেন ব্রহ্ম, যাকে জ্যোতিস্বরূপী নিরঞ্জন অথবা কালও বলা হয়। সব সময় ওর একটি ভয় লেগে থাকে যে যেন আমার আয়ত্তাধীন যত সমস্ত জীবাত্মারা ফেঁসে বসে আছে এদের যেন পরমাত্মার সম্পর্কে আসল সত্যের জ্ঞান না হয়ে যায়। যদি এদের প্রকৃত জ্ঞান হয়ে যায় আর যে সুখ ভরা স্থল রয়েছে সত্যলোক, ওই অবিনাশী পরমাত্মার যে চিরশাশ্বত স্থান, যেখানে কোনো দুঃখ শোক নেই, রোগ নেই, যেখানে বার্ধক্য অবস্থা নেই, এর সর্বদা ভয় একটি লেগেই রয়েছে যে যদি সবাই ওই স্থানটির সন্ধান পেয়ে যায় তাহলে এখানে তো আর কেউ থাকে না। তাই সে কারণে কিছু পূর্ণ অর্জিত আত্মা থাকে যাদেরকে ও এখানে পাঠাতে থাকে, ওদেরকে গুরু হিসাবে প্রতিষ্ঠিত করে দেয় জগতে। আর তারপর ওদের দ্বারা শাস্ত্র বিরুদ্ধ সাধনা বলিয়ে সমগ্র মানব সমুদায়কে বিভ্রান্ত করে দেয়।
আর ওই বিভ্রান্তি দূর করার জন্য পরমাত্মা আসেন। আর যে ওই পবিত্র 4টি বেদ রয়েছে ওইগুলি ভগবান প্রদত্ত, কবির ভগবান প্রদত্ত, কবির ভগবানের পাঠিয়ে দেওয়া আধ্যাত্মিক জ্ঞান ওইগুলি। এই কাল পঞ্চম বেদ দিকে বিনষ্ট করে দিয়েছিল, যেটিকে সূক্ষ্ম বেদ বলা হয়, যেটিতে এই আসল তত্ত্বজ্ঞানটি রয়েছে। সেটির অভাব পূরণ করার জন্য, যেটির অভাবে আমরা এখানে খুঁজে বেড়াই হন্যে হয়ে, সেটি পূর্ণ করার জন্য পরমাত্মা স্বয়ংই চলে আসেন। পরমাত্মাকে তো আজকের দিন পর্যন্ত যত সমস্ত ঋষি মহর্ষি, যত সমস্ত সদ্গ্রন্থ আছে, যত সমস্ত ঋষি মহাঋষি ছিলেন, ওনারা সবাই নিরাকার বলেছেন, যে ওনার কোনো আকৃতি নেই। আর যত সমস্ত ধর্মগ্রন্থ আছে তাতে তো পরমাত্মাকে সাকার বলা হয়েছে, নর আকার বলা হয়েছে, সশরীর বলা হয়েছে, তার নাম কবির বলা হয়েছে। তো ব্রহ্মাজিরও প্রশ্ন ছিল আপন মাতা দুর্গাজিকে যে, হে মাতাজি, যখন আমি বেদ পড়ি, তারপর আবার আপনার কাছে যেসব অনুভব শুনেছি, আর আমিও নিজে অভ্যাস করে যে অনুভবগুলি করতে থাকি, সেগুলি বেদের মতের সঙ্গে কোনো মিল নেই। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক অনুপ্রেরণাদায়ক সাক্ষাৎকার নিয়ে, যেখানে ভজন বাউরি আমাদের সঙ্গে তার আধ্যাত্মিক পথযাত্রার অভিজ্ঞতা শেয়ার করবেন। তিনি পূর্বে বহু দেব দেবতার উপাসনা করলেও প্রকৃত শান্তি ও আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানে তিনি সন্ত রামপালজি মহারাজের শরণে আসেন। 2019 সালে তার কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর ভজন বাউরি জীবন পরিবর্তনকারী আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন এবং অসীম কৃপা অনুভব করেন। এই সাক্ষাৎকারে তিনি জানাচ্ছেন কিভাবে গুরুজির উপদেশ ও গ্রন্থগুলি তার জীবনকে নতুন দিশা দেখিয়েছে এবং কিভাবে সাধারণ মানুষও সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে সত্যিকারের মোক্ষের পথে এগিয়ে যেতে পারেন। সাক্ষাৎকারটি সম্পূর্ণ শুনতে থাকুন। নমস্কার স্যার, নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম ভজন বাউরি। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া জেলা থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি শান্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা 2019-এ নিয়েছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? আমি শান্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার আগে যেমন তার আগে ভক্তি সাধনা করতাম, যে মনসার বার, কৃষ্ণ জন্মাষ্টমী, দুর্গা পুজো বা কালী পুজো উপবাস করতাম, বা শিবে এই যে শিবে শ্রাবণ মাসের সময় যে জল ঢালা হয় শিবের মাথায়, ওগুলো আমরা যেতাম, এইসব ভক্তি সাধনা করতাম। স্যার আপনি বললেন আপনি অনেক দেবী দেবতার ভক্তি সাধনা করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আপনি কিভাবে আসলেন? আমি অনেক ভক্তি সাধনা করেছি, দেবী দেবতার ভক্তি সাধনা করেছি, কিন্তু ভক্তি সাধনা করাতে কোনো লাভ পাইনি। কিন্তু আমি যখন আমি আসামে থাকতাম, এক কোম্পানিতে জব করতাম, সার্ভের জব করতাম, তো ওইখানে এক মানে বিহারি ভাইয়া ছিল, তো উনি নাম দীক্ষা নেয়নি, কিন্তু ওনার কাছে এক শান্ত রামপালজি মহারাজি এই হিন্দি পুস্তক ছিল, তো হিন্দি পুস্তক ছিল, উনি তো অনেকে বলেছিল, আমি ওনাকে লক্ষ্য করতাম, উনি স্নান করে ও কিছু একটা পুস্তক পড়তো, সানডেবারে আমাদের ছুটি থাকতো, কিন্তু একটা পুস্তক পড়তো, আমরা ভাবতাম যে না কোনো ধার্মিক পুস্তক উনি পড়ছে, কিন্তু আরও দেখতাম উনি সাফাইবেলা কাজ করতেন, ওনাকে অনেক ওখানে আরও ছিল অনেক মানুষজন অনেক কিছু বলতো, যারা থাকতো ওখানে কোম্পানিতে, উনি কিছু বলতেন না, আমরা বলতাম যে আপনাকে তো সব কিছু বলছে, আপনি কিছু বলছেন এখানে, কিন্তু উনি ওই যে পুস্তক পড়তো না, পুস্তক পড়ে যে জ্ঞান হয়ে গেছিলো, তার জন্য উনি কিছু বলতেন না, পরে জানতে পারলাম। তা ওনার সাথে আমার একদিন মানে একই হলের মধ্যে থাকতাম, তো ওনার কাছকে আমি একদিন চলে গেলাম কী করতে, যে পয়সা ছিল না, যে ভাইয়া হিন্দিতে বললাম, বলে আপনার কাছে যদি 50-100 টাকা আছে দিবেন তেল সাবান কিনতে, মানে বেতন হয়নি কোম্পানিতে। বলছি ঠিক আছে দিব, হ্যাঁ। তো ওনার কাছে নিলাম, তারপরে আমি একটা বেতন পাওয়ার পরে অ্যান্ড্রয়েড একটা মোবাইল নিলাম, ওপো মোবাইল নিলাম, তখনকার দিনে 2019-এ নেওয়ার পরে মোবাইলটা নিলাম, তখন খেলা দেখতাম, ক্রিকেট খেলা এসব যে মোবাইলে হয় আমাদের ইন্ডিয়ার হাবিজাবি বিদেশে খেলা, তা ওনার কাছে কী করতে চলে গেছি আমি, যে উনি আমাকে উনি কিন্তু নাম দীক্ষা নেয়নি, কিন্তু গুরুজির স্ক্রিনের মধ্যে গুরুজির ছবি আছে, আমাকে দেখাচ্ছে, ভজন ভাই এর স্মরণে তুমি যদি নাম দীক্ষা না নাও, তুমি যা চাইবি তাই পাবে। আমার অন্তরের মধ্যে একটা গেঁথে গেল, সত্যি তো,
তাই পাবো। আমি মনে মনে ভাবতে লাগলাম, বহু দেবী দেবতা তো পুজো করেছি, এখানে গেছি, সেখানে গেছি, এই গেছি, কোনো লাভ পাইনি। তো আমার মধ্যে কথা গেলো, কিন্তু আমি কাকুকে বলিনি। আমি বলি কোথায় পাবো নাকে? বলছে, আমি বললাম একটা কথায়, বলে ইনাকে আমি যেখানে যেতে বলবো আমি যাব, কিন্তু কোথায় পাবো নাকে? বলছে বরবালা হরিয়ানা। হ্যাঁ, বরবালা আমাকে ঠিকানা অ্যাড্রেস দেন, আমি কিন্তু বরবালা চলে যাব। ঠিক আছে, হ্যাঁ চলে যাবো বরবালা, আমি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি, আমাকে অ্যাড্রেস দিবেন, আমি কিন্তু চলে যাব। তারপরে বলি বরবালা চলে যাবো। তারপর আমাকে আবার বাড়ি এলাম। বাড়ি আসার পরে আমি কিন্তু বাড়ি কাকুকে বলিনি, আমার যে ভগতমতী আছে তাকেও বলিনি। হ্যাঁ, আমি তো ফোন করলাম আগে যে কলকাতা এক গুরুজির সেন্টার আছে, ওখানে নামদান সেন্টার, কলকাতা। আমি বলে অ্যাড্রেস দাও, কলকাতা আমি চলে যাব। তারপরে আবার ফোন আলো, না কলকাতা নয়, দুর্গাপুর বেনাচিতিতে আছে। ঠিক আছে, দুর্গাপুর বেনাচিতে নাম্বার, ওইখান থেকে ফোন করা হলো, ওনারা ফোন করেছিল। দিয়ে আমি রাত্রেবেলা বললাম ভগতমতীকে, বলে আমি একটা জায়গা যাব। তখন বলে যাবেন কি? বলছে না, যাবো না। তাহলে সকালে যখন আমি 7 করে বার হব, জামা প্যান্ট পার হয়ে, তখন উনি বললো আমিও যাবো, চলেন দেখি কি ব্যাটায়, যদি সেরকম হয় তো নাম দীক্ষা নিয়ে নেবো। তা আমরা এলাম, দেখলাম বেনাচিতিতে যখন অত বড় খুব মার্কেট, সেখান থেকে ভগত ভাই যে গুরুজির স্মরণে ছিল তারা এলো। আমি দুর্গাপুর সেন্টারে গেলাম, দুর্গাপুর সেন্টারে গিয়ে নাম দীক্ষা গ্রহণ করলাম। স্যার, আপনি বললেন আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে অনেক ভক্তি সাধনা করতেন, তারপরে আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে নাকি অনেকজনেরই অনেক লাভ হয়, আপনার কি কি লাভ হয়েছে? মানে ওনার স্মরণে আসার পর যা লাভ হয়েছে তা তো বলে শেষ করতে পারা যাবে নাই, অসীম লাভ, কৃপা। সব থেকে বড় হচ্ছে ওনার যে আধ্যাত্মিক জ্ঞান। মানুষ জনম যে দুর্লভ হয় মিলেন না বারণ বার, তরবর্ষে পাটে টুটগিরে বাড়নে লাগতে ডার। এই যে পরমাত্মার বাণী, এই বাণী আমরা মানে মানুষ জন্ম পাওয়ার পর এইসব বাণী আমরা জানতাম না, কিন্তু ওনার সৎসঙ্গের মাধ্যমে দেখলাম মানুষ জন্ম অতি দুর্লভ। হ্যাঁ, তারপরে এই জ্ঞান হওয়ার পরে আর আমরা যে লাভগুলা পেয়েছি, আমার ভগতমতী আজ গুরুজির স্মরণে যদি না থাকতো, উনি ওই পৃথিবীতে হতে থাকতো না। কারো ক্ষমতা ছিল না 33 কোটি দেবতা, না ব্রহ্মা বিষ্ণুময়। কেন আমার ভগতমতী খুদ দেবী দেবতা ছোটোর থেকে পুজো করতো, যা দেবী দেবতাদের এমনকি সাথে কথা বলতো আর করতো, কিন্তু যখন ওর একটা এমন পজিশন এসেছিল যা উনি খতম হয়ে যাবে, দেবী দেবতা ওনাকে বাঁচাতে পারতো না, গুরুজি কিন্তু ওনাকে বাঁচিয়ে দিয়েছে। আজ উনি ভক্তি করছে, অনেক সুস্থ সবল আছে মালিকের দেয়াতে। আমিও ভালো আছি, অনেক ভালো আছে, গুরুজি বহুত ভালো রেখেছে আমার দিকে। স্যার, আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি দর্শকদিকে বার্তা তো দিতে পারিনি, পরমাত্মার যা মানে আছে, যা ওনার একটাই বলতে চাই সব দর্শকদিকে, যে ওনার কমসে কম বইগুলো যে বাড়িতে আছে না, এগুলো যেমন তেমন বই নয়। আপনারা ওই বইগুলো যদি রেখে থাকেন, বইগুলো অবশ্যই পড়বেন। আর ওনার সৎসঙ্গ ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবেন, শান্ত রামপালজি মহারাজ বাংলা, শান্ত রামপালজি লিখবেন, সার্চ করবেন। বা সাধনা চ্যানেল আছে, সন্ধ্যা 7:30 থেকে 8:30 ওনার সৎসঙ্গগুলো অবশ্যই শুনবেন। আর বাড়িতে যদি বই থাকে, অবশ্যই আপনাদের কাছে প্রার্থনা, ওই বই কিন্তু যেমন তেমন বই নয়, ওই বই কিন্তু মোক্ষের বই বটে। ওই বই অবশ্যই আপনি পড়বেন। জ্ঞান গঙ্গা যদি জীবনে পথ বই থাকে, অবশ্যই কিন্তু আপনি পড়বেন এই বইগুলো, এই বার্তা দিতে পারে। আর ওনার স্মরণে আপনারা আসেন, নাম দীক্ষা নেন, গ্রহণ করেন, ব্যাস এইটুকুই। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে গ্রহণ করা যাবে? তো ওনার সাধনা চ্যানেল সন্ধ্যা 7:30 থেকে 8:30 সময় একটা যে সাধনা চ্যানেল আছে, ও সাধনা চ্যানেলে নিচে এক পট্টি চলে, পট্টির মাধ্যমে নাম্বার লিখে নেবেন, ওই নাম্বারে কল করবেন। আপনার জেলায় নামদার সেন্টার খোলা হয়েছে গুরুজি দেয়াতে, জেলা আপনি ফোন করলেন, আপনার জেলার কাছে যে নামদার সেন্টার আছে তা আশ্রম থেকে বাতাই দিবে, এখানে ওই সেন্টারে গিয়ে নাম দীক্ষা গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ স্যার। নমস্কার। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ